প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা বোর্ড 2019-এর একটি সৃজনশীল সমাধান করব ত্রিকোণমিতিক অধ্যায় থেকে। উদ্দীপকটা দেওয়া আছে এরকম যে 2 cos a plus b is equal 1, আবার 2 sin a minus b is equal 1 এবং cot theta plus cos theta সমান m এবং cot theta minus cos theta সমান n। এটা উদ্দীপক দেওয়া আছে, এখান থেকে আমরা এটা সমাধান করব। লক্ষ্য করো ক নাম্বারটা, প্রশ্নটা দেখো। tan c is equal 3/4 হলে sec c সমান কত? বিষয়টা এরকম যে tan থিটা সমান 3/4 হলে sec থিটা সমান কত? আচ্ছা, এটা আমরা চিত্র দিয়ে এটা করতে চাই, বুঝতে পারবে তোমরা। আচ্ছা, ধরে নিলাম এটা সি কোণ, তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। tan c সমান কি 3/4। আমরা কি জানি সূত্রে, যে tan মানে জানি লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, সমাধান চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার tan c is equal 3/4। আচ্ছা, এটা বলছে, তো এখান থেকে বলছে sec c সমান কত? তো আমরা যেটা জানি এই সূত্রে যে sec থিটা is equal কি হয়, এটা জানতে হবে আমাদের, যে sec থিটা সমান কি হয়। আমরা জানি sec থিটা সমান অতিভুজ বাই ভূমি। এটা একটু মাথায় রাখতে হবে যে sec থিটা মানে কি, cos থিটার উল্টাটা। তো cos থিটা আমরা কি শিখেছি, যে cos থিটার সমান ভূমি বাই অতিভুজ, তাহলে sec থিটা সেটার উল্টা হবে, অতিভুজ বাই ভূমি। ওকে, তাহলে এখানে অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজটা আমাদের অজানা, এই ত্রিভুজ থেকে আমাদের অতিভুজটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে অতিভুজ বাই ভূমি, ভূমি তো দেওয়া আছে স্যার, এই মানটা আমরা বের করব। তাহলে যেটা লিখতে পারি সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, তো উপপাদ্য অনুসারে কি জানি, পিথাগোরাস কি বলেছিল, যে একটি সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওকে, এখান থেকে আমরা কি বের করব, এই ত্রিভুজ থেকে অতিভুজ স্কয়ার। অতিভুজ এখানে কে, এসি, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, যেখানে নোট করব আমরা এবি ইজ ইকুয়াল 3, বিসি ইজ ইকুয়াল 4। ওকে, এসির মানটা আমরা বসিয়ে দিচ্ছি না, এসির মানটা অতিভুজ বের করবো, তাহলে এবির মানটা দিলাম 3, বিসির মান 4, 9 প্লাস 16 ইজ ইকুয়াল 25। এটা হচ্ছে এসি স্কয়ার। আমাদের প্রয়োজন হচ্ছে এসির মান, অতিভুজের মানটা লাগবে। তাহলে এখানে কি করব, এসি ইজ ইকুয়াল √25, 5। তাহলে কি এসি ইজ ইকুয়াল 5 পেলাম। ওকে, এখন আমরা কি লিখব, অতএব sec c, এখানে যদি কোণ উৎপন্ন হয় তাহলে এই যে কোণ উৎপন্ন করেছে যে শূন্যিত বাহু, সেই বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। আমরা জানি sec থিটা, সিকে আমরা একটা কোণ থিটা ভাববো আমরা, যে sec থিটার সমান অতিভুজ যে মানটা আমরা পেলাম 5, এটা আমরা দিলাম 5 বাই অতিভুজ বাই ভূমি 4, এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। খ নম্বর প্রশ্ন লক্ষ্য করো, প্রশ্নটা ভালো করে পড়ে ফেলো, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে আগে।
খ নম্বর বলছে যে কোসেক 2 এর সমান কত? কোসেক 2a, উদ্দীপকের এই কাজটা আমার কাজে লাগাইতে হবে। এটা এখান থেকে আমরা কোসেক 2 এর মানটা, মানে এর মান যদি বের করতে পারি তাহলে কোসেক 2 এর মানটা বের করতে পারবো। তাহলে দেওয়া আছে, এটাকে লিখতে হবে। খ নম্বর সমাধান দেওয়া আছে, কি দেওয়া আছে? 2 cos a plus b is equal 1 is equal 2 sin a minus b। তো এখানে আমরা কি করতে পারি? প্রশ্ন মতে লিখতে পারি। প্রশ্ন কি বলছে যে এইটার সমান 1, 2 cos a plus b is equal 1, এইটার সমান 1 এবং এইটার সমানও 1। আচ্ছা, 2 sin a minus b is equal 1, এটা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এটা 2 নম্বর সমীকরণ। দুটা সমীকরণ আমরা কাজে লাগিয়ে এখান থেকে সমাধান করে আমরা এর মানটা বের করব। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। ওকে, তাহলে 1 নং সমীকরণ থেকে পাই লিখব। 1 নং সমীকরণ থেকে পাই কি পাচ্ছি আমরা? 2 cos a plus b is equal 1। এই যে দুইটা, যদি ওইটা ওই পারে গিয়ে কি হবে? cos a plus b is equal 1 minus 2। এটা কিন্তু অনেকেই ভুল করে, এটা আদৌ এটা ভুল করা যাবে না। এটা cos এর সঙ্গে গুণাকার আছে, অবশ্যই এবারে এসে ভাগ হবে, তাহলে 1/2। ওকে, বা cos, যেহেতু বাম দিকে আমাদের cos আছে, তাহলে cos কত ডিগ্রি মান? হাফ। যদি এখানে সাইন থাকতো, সাইন কত ডিগ্রি মান? হাফ। এটা একটু মাথায় নিতে হবে। তাহলে এখানে cos কত ডিগ্রি মান? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। সাইন 30 হলে cos 60 হয়ে যাবে, সেইটা একটু টেকনিক্যালি মাথায় নিতে হবে। এটা সাইনের মানটা যদি মাথায় থাকে তাহলে cosটা আমরা সহজে বের করতে পারবো। তাহলে cos 60 ডিগ্রি মান হাফ। উভয় পাশ থেকে cos আউট হইলে এখানে যেটা পাচ্ছি a plus b is equal 60 ডিগ্রি, একটা ইকুয়েশন আমরা দিব 3 নাম্বার। ওকে, এবার আমরা 2 নম্বর সমীকরণ থেকে কাজ করব। আবার 2 নম্বর সমীকরণ থেকে পাই কি লিখব? যে 2 নং সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই। 2 নম্বরটা কোনটা? এইটা। তাহলে এটা আমরা লিখে ফেলছি, 2 sin a minus b is equal 1। এইটা আমরা 2 নম্বর সমীকরণটা লিখে ফেললাম। বা sin a minus b is equal, তাহলে এটা কি হবে? 2 গুণ আছে, এবার গিয়ে ভাগ আকারে হবে, হাফ। তাহলে এখানে sin a minus b is equal, যেহেতু বাম পাশে আমাদের সাইন আছে, সাইন কত ডিগ্রি মান? হাফ, এটা লিখতে হবে। তাহলে সাইন কত ডিগ্রি মান? হাফ। সাইন 30 ডিগ্রি মান হাফ। সাইন সাইন আউট করে দাও, a minus b is equal, এখানে কত? 30 ডিগ্রি। সাইনটা কিভাবে হাফ হয়ে যায়? উভয় থেকে সাইন সাইনটা উভয় পাশে মিল আছে, গুণ আকারে, তাহলে ভাগ করলে আউট হয়ে যাচ্ছে। এটা মাথায় রাখতে হবে একটু। এটা কত? 4 নাম্বার সমীকরণ। তাহলে 3 ও 4 এটা কি একটু কাজে লাগবে, একটু লক্ষ্য করো। 3 নম্বর সমীকরণ কি আছে? a plus b সমান 60, 4 নম্বর a minus b সমান 30। এই দুটাকে আমরা সমাধান করলে কিন্তু এর মানটা পেয়ে যাচ্ছি। আর এই মান পেয়ে গেলে আমরা সহজে cosec 2 এর মানটা বের করতে পারবো। ওকে, তো 3 ও 4 নম্বর সমীকরণ যদি যোগ করি তাহলেই তো b কেটে যাচ্ছে। দেখো, b এর আগে মাইনাস, b এর আগে প্লাস, যদি যোগ করি এটা কেটে যাবে, তাহলে এর মানটা বের হবে। এখন লিখব 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। 4 নং সমীকরণ যোগ করি বা যোগ করে পাই। ওকে, 3 নম্বরটা আগে লিখবো, যেহেতু আমরা 3 নম্বরটা আগে লিখছি। তাহলে a plus b is equal কত? 60 ডিগ্রি। 4 নম্বর সমীকরণ a minus b is equal 30 ডিগ্রি। যোগ করে ফেলবো আমরা, a যোগ করলে 2a,
60 30 90 ডিগ্রি, তাহলে এ ইজ ইকুয়াল কত, 2 ভাগ হলে 45 ডিগ্রি হবে। যোগ করে আমরা এই পাশে যোগ করে লিখতে পারি, যোগ করে যেহেতু উপরে লিখেছি নো প্রবলেম, লিখলে লেখা যায় এ ইজ ইকুয়াল 45 ডিগ্রি। এখন চেয়েছে কি কোসেক 2a, তাহলে এ সমান 45 হলে অতএব 2a সমান কত, আচ্ছা আমাদের তো প্রয়োজন নেই, এখানে 2a চেয়েছে, আমাদের 2a বের হয়েছে 90 ডিগ্রি, এর মান আমাদের প্রয়োজন নেই, 2a থাকে এটা। ওকে, অতএব কোসেক 2a মানে কত, কোসেক 2a, আচ্ছা লিখে ফেললাম কোসেক 2a, এখানে আমরা লিখতে পারি যে সমান কোসেক 2a মানে 90 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রির মান কত, এই মানটা অনেকে মাথায় গরমিল ফেলে মানে একটু আমি একটু টেকনিক্যাল শিখে দিই এটা একটু। কোসেক মানে কি, কোসেক মানে কিন্তু এটা একটু মনে রাখবে যে কোসেক থিটা সমান 1/sin থিটা। আচ্ছা ধরে নাও তুমি কোসেক 90 ডিগ্রি মানটা মাথায় নেই, তাহলে কি করবে, কোসেক না থাকে প্রবলেম নাই, সাইনের টোটাল মানটা মুখস্থ থাকতে হবে, সাইন 0 ডিগ্রি 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2, সাইন 90 ডিগ্রি মান 1, এটা মাথা রাখলেই হবে। তাহলে এখানে কি 1/sin, তাহলে আমরা জানি সাইন 90 ডিগ্রি মানটা 1, তাহলে এখানে কি হবে, সাইনের মানটা যদি 1 বের করে দেয়, সাইন 90 ডিগ্রি মানটা 1 এটা দিয়ে দেবো, তাহলে এটা কত হচ্ছে 1/1, তাহলে 1 হয়ে যাচ্ছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ যে সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এটা কোসেক 90 কত হবে 1। ওকে, এইটা গ নাম্বার। উদ্দীপকটা তোমরা একটু দেখো কি দেওয়া আছে আর কি চেয়েছে, একটু মনোযোগ সহকারে কিন্তু উদ্দীপকটা সুন্দরভাবে পড়তে হবে, তারপর কি চেয়েছে সেটা একটু গুরুত্ব দিতে হবে। ওকে, গ নাম্বারটা গ নম্বর সমাধান প্রমাণ করতে বলছে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, কি দেওয়া আছে, cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল m এবং cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল n, এটা দেওয়া আছে। বাম পক্ষে আমরা লিখে ফেলি, বাম পক্ষে কি আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার, m এর মানটা কি, মানটা বসিয়ে দিলাম আমরা, cot থিটা প্লাস cos থিটা, এটা m এর মান হোল স্কয়ার মাইনাস n এর মানটা কি, cot থিটা মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখানে নোট করব যে m ও n এর মান বসিয়ে, লক্ষ্য করো বাম পক্ষে লিখেছি m স্কয়ার মাইনাস n স্কয়ার, m এর মানটা বসিয়ে দিয়ে এই হোল স্কয়ার, n এর মানটা বসিয়ে দিয়ে হোল স্কয়ার। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা a ভাবি, এটাকে যদি আমরা b ভাবি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, বীজগণিতের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, সেটা আমরা দিব এখানে। a মানে কি cot থিটা প্লাস cos থিটা, a প্লাস b, এই যে a প্লাস b দিলাম আমরা, ইন্টু a মাইনাস b, তাহলে a মাইনাস b কি হচ্ছে, যেটা মুছে দিই, a হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, a মাইনাস b, এই দুটার আগেই সাইন চেঞ্জ হয়ে যাবে, b এ দুটা মাইনাস cot থিটা মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, কি হচ্ছে cot থিটা যোগ করলে 2 cot থিটা ইন্টু cos থিটা যোগ করলে 2 cos থিটা, 2 আর দ্বিগুণ করলে 4 cot থিটা ইন্টু cos থিটা। আমরা বীজগণিতের যে সূত্রটা জানি যে 4ab যে সূত্রটা, 4ab, এটাকে আমরা a ভাববো, এটাকে আমরা b ভাববো। ওকে,
তাহলে এ 4ab সূত্র কি বলো তো? 4ab সূত্র কি? হ্যাঁ, ab সূত্র জানলে 4abটা সহজেই পাবে। 4ab সূত্রটা আমরা জানি, a প্লাস বি, এবিতে বাই 2 ছিল সেটা 2 থাকবে না, সেম এই যে বাই 2 ছিল সেই 2টা আউট। 4ab সূত্রটা আমরা এখানে দেব। 4ab সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার। ওকে, এটা আমরা দিতে পারি। আমরা একটু প্রমাণের দিকে যাই, একটু প্রমাণের দিকে। আসলে কি 4ab দিলে তাহলে এই বিষয়টা আবার ফিরে আসবে, এদিকে আমরা যাব না। এটা না দিয়ে এটা যেটা করব সেটা হচ্ছে ডান দিকে প্রমাণের দিকে লক্ষ্য করব আমরা। প্রমাণে কি আছে? রুট ওভার আছে, যে 4√mn। তাহলে আমাকে এখানে উদ্দেশ্য এখানে একটা রুট ওভার নিয়ে আসতে হবে প্রমাণের স্বার্থে। তাহলে mn বলতে আসবে এটা। তাহলে এখানে কি রুট দিলে কি হয়? cot স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা। আসলে এই স্কোয়ার আর রুটে কিন্তু cot থিটা থাকছে, এই স্কোয়ার আর রুট কেটে গিয়ে cos থিটাই থাকছে। আমরা কিছু অতিরিক্ত লিখি নাই। যেটা অতিরিক্ত লিখেছি সেটাকে আমরা, এটা আমরা রুট ওভারটা অতিরিক্ত লিখেছি, বাট স্কোয়ারটা দিয়ে বাদ দিয়েছি। এটা একটু মাথায় নিতে হবে। ওকে, ফোর রুট ওভার cot স্কোয়ার COT cot cos স্কোয়ার সমান আমরা কি করবো? এটা এই cos স্কোয়ারটাকে আমরা ভেঙে দিব। cos স্কোয়ার মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, 4 রুট ওভার, এটা দিয়ে 1কে গুণ করলে cot স্কোয়ার থিটাই হচ্ছে, cot স্কোয়ার দিয়ে গুণ করলে মাইনাস cot স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। আসলে ত্রিকোণমিতির বিষয়গুলি কি? আমরা তো হচ্ছে cos স্কয়ার সমান তো 1/sec স্কয়ারও জানতাম। মানে প্রশ্ন হতে পারে, স্যার cos স্কয়ার থিটা সমান তো 1/sec স্কয়ার থিটাও হয়, বা cos স্কয়ার থিটা সমান তো আমরা একে ট্রান্সফার করে তো অনেক রুট ওভার, হ্যাঁ আরও কাজ করতে পারি, সেটাও করতে পারতাম। বাট আমরা কেন এটাতে গেলাম? প্রমাণের স্বার্থে, প্রমাণ করার উদ্দেশ্যে আমরা কাজগুলি আমরা এখানে কিন্তু আমরা cos স্কয়ার সমান 1/sec স্কয়ার নেই। তাহলে cos স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার। একটু মাথায় নিতে হবে যে এটাই। তুমি চাইলে অনেক দিকে যেতে পারো, আসলে কোন দিকে যাবে ত্রিকোণমিতি বিষয়টা এইখানে মনে রাখতে হবে। ওকে, 4 রুট ওভার আমরা দিচ্ছি। এখন cot স্কয়ার মানে কি? cot স্কয়ার মানে মূলত cot থিটা মানে কি? cot থিটা মানে cos বাই সাইন, স্কয়ার হওয়ার জন্য এখানে cos স্কয়ার বাই সাইন স্কয়ার থিটা। থিটা থাকলে থিটা, এম থাকলে এম, সি থাকলে সি। থিটাটা মূলত কোণ নির্দেশ করে। ত্রিকোণমিতিতে যতগুলো অঙ্ক করবো আমরা সবগুলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যত অঙ্ক থাকবে ত্রিকোণমিতিতে সবগুলি অবশ্যই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সব অঙ্ক। এটা একটু মাথায় নিতে হবে। সমকোণী ত্রিভুজ সবগুলি কিন্তু যত অঙ্ক সব সমকোণী ত্রিভুজ, এবং এই থিটা বোঝাচ্ছে একটা সন্নিহিত বাহুদের মধ্যবর্তী কোণ থিটা। এখানে থিটা কোণ উৎপন্ন, এটা কিন্তু লম্ব হবে। এটা একটু মাথায় নিতে হবে। যেখানে কোণ উৎপন্ন করে সেই দুটি বাহুর বিপরীত বাহুটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? ইন্টু সাইন স্কয়ার থিটা। এটা কেটে যাচ্ছে, এই যে কেটে যাচ্ছে, এই উদ্দেশ্যে আমরা কাজটা করেছি এখানে। 4 রুট ওভার cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। আচ্ছা, 4 উদ্দেশ্য কি? 4 রুট ওভার mn। এম নিয়ে আসতে হবে। এম মানে কি? এম মানে cot থিটা প্লাস cos থিটা। এটা কীভাবে আসবে? এটা যদি আমরা এ ভাবি, এটা যদি বি ভাবি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, মান বসিয়ে দিলাম। এটার মান এম দিলাম, এটার মান এন দিলাম। তাহলে এখানে আবার লিখবো যে মান বসে আমাদের এম এন এর মান বসিয়ে। ওকে, এটাই ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ। অতএব লিখবা যে বাম পক্ষ ইজ ইকুয়াল ডান পক্ষ। প্রমাণ করতে বলছে
প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরও যদি কোথাও না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাও। আর ক্লাসটি কেমন হয়েছে, ক্লাসটি কেমন বুঝতে পেরেছো কিনা সেটাও তোমার মন্তব্য জানাতে পারো। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।